Hello everyone, welcome to my channel Education and Job at the rate 94। তো আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে এসএসসি কাণ্ডে তোমরা জানো সকলেই যে 26,000 চাকরি বাতিল করেছিল, সেই ক্ষেত্রে আবারও একটা নতুন একটা বিজ্ঞপ্তি এসেছে, যেটা দেখো ইন্ডিয়া আউট চ্যানেলে প্রকাশ হয়েছিল, যেটা এসএসসি নিয়ে কি বলেছে যে আপনাদের সুযোগ নয়, এসএসসি কাণ্ডে চিহ্নিতদের মামলা খারিজ করে দিলে সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টে আবারও মামলা ছিল, তো সেক্ষেত্রে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। তো গত 3 এপ্রিল যেটা হাইকোর্টের নির্দেশকে বহাল রেখেই এসএসসি 2016 সালে সম্পূর্ণ বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তো সেক্ষেত্রে কি হয়েছিল, বাতিলের কারণে সেই চাকরি গিয়েছিল 25,735 জনের। তো সেক্ষেত্রে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছিল যে কমিশনকে ফের নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, এবং সেক্ষেত্রে বলেছিল যে যারা দাগি বা অযোগ্য, অর্থাৎ তারা টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তো তারা যে নতুন যে প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া সেক্ষেত্রে আর যোগ দিতে পারবে না, উল্টে তাদের বেতনও ফেরত দিতে হবে। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে তাদের বেতন সব ফেরত দিতে হবে এবং চাকরি হবে না। হিসেবে সেই সুযোগে আবারও সেই চাকরি প্রার্থীরা অযোগ্যরা সেই ধাক্কা পেল আবারও হাইকোর্টে। তো সেদিকে কি বলা হয়েছে দেখো, শীর্ষ আদালত এই নির্দেশের চোখে অন্ধকার দেখেছিল অযোগ্য হিসেবে চিহ্নিত চাকরি প্রার্থী, অর্থাৎ তারা এই মামলায় আবার মামলা করেছিল যে তাদের যেন পরীক্ষা দিতে, তো তাদের সুযোগ দিতে, অর্থাৎ নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে এবং এপ্রিল মাসে অযোগ্যদের বেতন দেওয়ার আবেদনে সুপ্রিম কোর্টে। অর্থাৎ এই অযোগ্য চাকরি প্রার্থীরা একে তো উল্টে ঘুষ দিয়ে চাকরি করেছে এবং তারা বেতনের জন্য আবার মামলা করেছিল যে তার যেন মায়না দেওয়া হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই মামলা সুপ্রিম কোর্টের থেকে সেই মুখ ফেরালো। জানা গিয়েছে যে শুক্রবার, অর্থাৎ অযোগ্যদের চাকরি হারাতে যে কোর্টে মামলা উঠেছিল সেই জোড়া মামলায় নাকচ করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেবি বিশ্বনাথ বেঞ্চ। অর্থাৎ তারা কি বলেছে দেখো, যে আদালত সূত্রে জানা গিয়েছে যে আজ সুপ্রিম কোর্টে অযোগ্য চাকরিহারাদের মামলা শুনানির সময় চাকরিহারাদের জীবন জীবিকার প্রসঙ্গ টেনে সওয়াল করেছিলেন আইনজীবী মুকুল রোহতগি। আসলে কিছুদিন আগে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা ভেবে সুপ্রিম কোর্টে অযোগ্য হিসেবে চিহ্নিত নয় এমন শিক্ষক ও শিক্ষিকাদের আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত পুনরায় কাজে বহাল থাকার নির্দেশ দিয়েছিল। তো সেই ভিত্তিতেই অযোগ্য যে শিক্ষক তাদের যেন সেই সুবিধা দেওয়া হয় সেই সওয়াল করেছিল আইনজীবী। অর্থাৎ যারা যোগ্য তাদের যে 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে নিয়োগ রেখেছিল এবং তাদের মায়না দেওয়ার কথা বলেছিল, সেক্ষেত্রে অযোগ্য যে শিক্ষক ছিল তারাও যেন মায়না পায়, সেই মায়না পায়। তা সেই নিয়ে আবার কোর্টে সেই নিয়ে মামলা হয়েছিল, তো সেই মামলায় নাকচ করে দিল। তো এরা এইসব উকিলগুলো কি পরিমাণে ঘুষখোর বলা ঠিক নয়, কিন্তু এদের আবার এই অযোগ্যদের মামলা হচ্ছে যে যাতে পরীক্ষা দেয় এবং তারা মায়না পায়, সেক্ষেত্রে দেয়। তো সেই মামলা জোড়া আবেদন খারিজ করে দিল আদালত, কিন্তু সেই আর্জি সম্পূর্ণ খারিজ করে দিল। আমরা যোগ্যদের শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য সুযোগ দিয়েছি, আপনাদের জন্য সুযোগ নয়, অর্থাৎ অযোগ্যদের কোনো সুযোগ দেয়নি। এছাড়া এদিন সওয়াল জবাবের সময় বিচারপতিরা বলেন, মামলা শুনানির সময় আপনারাও হাজির ছিলেন, নিজেদের অযোগ্য নয় বলে সওয়াল করেছিলেন। আর যারা সংশয়ে ভুগতে চান তারা নতুন নতুন পথে সংশয়ে ভুগবেন, তাদের আবেদনে সাড়া দেওয়ার কোনো কারণ নেই। আর এই নির্দেশের মাধ্যমে সকলের কাছে এটাই স্পষ্ট যে অযোগ্যদের কাছে নিজেদের প্রমাণ করার আর কোনো সুযোগ নেই। তো এক্ষেত্রে দাঁড়িয়ে ঠিকই করেছে। তো আপনাদের কি মনে হয় যে এদের কি মায়না দেওয়া উচিত, এইসব অযোগ্য শিক্ষকদের আর পরীক্ষা দিয়ে দেওয়া উচিত? কারণ এইসব তো নিজেরা আগে থেকেই হারিয়ে ফেলেছেন সুযোগ। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট একবারে ঠিকই কাজ করেছে। তো এইসব অযোগ্য লোকদের চাকরিতে পরীক্ষায় বসা না যাওয়া সুযোগ, কারণ এরা আবার সেই অন্যায় দুর্নীতি করার চেষ্টা করবে। তো এদের একদম সুযোগ দেওয়া উচিত নয়, কারণ এরা কেন টাকা দিয়ে, এদের জন্য আজকে যে যোগ্য চাকরি পাচ্ছে তাদেরও ভুগতে হচ্ছে এইসব লোকগুলোর জন্য। তো এরা টাকা দিয়েছে, সেই টাকার জন্য আজকাল যারা যোগ্য তাদেরও এবং কিছু কিছু নেতা মন্ত্রীরাও রয়েছে যে এর সাথে জড়িত, তারাও এইসব কাণ্ডে জড়িত, সেই জন্য আজকের এই বেকার সমাজ এত ভুক্তভোগী। তো এদের জন্য পরীক্ষায় একদম বসতে দেওয়া উচিত নয়, তাহলেই আগামী দিনে ভবিষ্যতে আদালতের প্রতি আস্থা থাকবে এবং তারা এই আদালতের প্রতি আস্থা থাকবে এবং তারা একটু ভরসা হবে, কারণ এরা কত প্রজন্ম শেষ করে দিল। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে এদের পরীক্ষা না দিতে দেওয়াই উচিত। তো আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।